মানুষের মৃত্যু যেখানে আছে সেখানে সে যাবে, তার অবস্থা হয়ে যাবে। এমর্মে তিনি একটা ঘটনা দিয়ে প্রমাণ করছেন যে দাউদ আলাইহিস সালাম তার একটা বুজুর্গ মন্ত্রী ছিলেন। দাউদ আলাইহিস সালামের যে মন্ত্রী, ওই মন্ত্রীটা অনেক বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। কিন্তু যখন দাউদ আলাইহিস সালাম মারা গেলেন, তখন ওই বুজুর্গটা সুলাইমান আলাইহিস সালামের কাছে কাজ নিলেন, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী হলেন। একদিন সুলাইমান আলাইহিস সালাম একটা মজলিসে কথা বলছিলেন, একটা অপরিচিত লোক চলে আসলো সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতে। কথা বলার ক্ষেত্রে ওই লোকটা সুলাইমান আলাইহিস সালামের দিকে না তাকিয়ে বারবার চোখটাকে বড় বড় করে মন্ত্রীর দিকে খালি তাকাচ্ছে, মন্ত্রীর দিকে খালি তাকাচ্ছে। মন্ত্রী ভয় পেয়ে গেছে, ব্যাপার কি, বারবার আমার দিকে তাকাই কেন, আমি কি করেছি? নরম মনের মানুষ, তাই ভয় পেয়ে গেলেন আমার কি হয়েছে। লোকটা চলে গেলেন, মজলিস শেষ হয়ে গেল। তাই ওই মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, জি ব্যাপার কি, ওই লোকটা আমার দিকে তাকিয়েছিল কেন, কে সে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও তো মালাকুল মউত, তো মৃত্যুর ফেরেশতা। তার ভয় আরো বেড়ে গেছে, বলে কি মৃত্যুর ফেরেশতা আমার দিকে তাকিয়েছিল? তাহলে আপনার কথা তো বাতাস শোনে, তো বাতাসকে একটা আদেশ করেন। কি আদেশ? আমাকে যেন হিন্দুস্তানের কোন এলাকায় রেখে আসে। কেন? আমি ভয় পাচ্ছি, আমার ভয় ঢুকেছে। বাতাস, জি যাও আমার মন্ত্রীকে হিন্দুস্তানের এলাকায় রেখে আসো। পরের দিন আবার মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের কাছে এসেছেন সাক্ষাৎ করতে। তখন তিনি বললেন, এই তুমি তো কালকে আমার মন্ত্রীকে ভয় দেখিয়ে ফেলেছো, মন্ত্রী তো অনেক ভয় পেয়েছে, তুমি বারবার আমার মন্ত্রীর দিকে তাকিয়েছো কেন? তখন বললেন, একটা কারণে আমি তাকিয়েছি। কি কারণে? আল্লাহ আমাকে বলেছে আপনার মন্ত্রীর জান কবজ করব জোহরের নামাজের পরে হিন্দুস্তানে, আর আপনার মন্ত্রী আপনার কাছে, তাই আমি বারবার তাকাচ্ছি কোথায় হিন্দুস্তান আর কোথায় ও যাবে কখন, আর আমি ওর জান কবজ করবো কেন কখন, তাই আমি অবাক হয়ে গেছি যে তুমি কি করলে। আল্লাহ আমাকে আদেশ করেছেন, তাই আমি হিন্দুস্তানের জায়গায় চলে গেলাম, গিয়ে দেখি ও আমার জন্য অপেক্ষা করছে। মানে সুলাইমান আলাইহিস সালাম পাঠিয়ে দিয়েছেন বাতাসের মাধ্যমে। এখান থেকে বোঝা যায় প্রত্যেকটা মানুষের মৃত্যু প্রত্যেকটা জায়গায় নির্ধারিত। একথা ঠিক নয় যে গাড়িতে উঠেছে তাই মারা গেল, এরোপ্লেনে না উঠলে বেঁচে যেত, নদীতে ঝাঁপ না দিলে বেঁচে যেত, আগুনে না পড়লে বেঁচে যেত, একথা ঠিক নয়। আপনার মৃত্যু যদি বাসে থাকে, বাসে আপনাকে আল্লাহ পাঠাবে। আপনার মৃত্যু যদি এরোপ্লেনে থাকে, এরোপ্লেনে আপনাকে পাঠাবে, বিমানে আপনাকে পাঠাবে। আপনার মৃত্যু যদি জাহাজে থাকে, জাহাজেই পাঠাবে। আপনার মৃত্যু যদি বিদ্যুতের চমকানিতে হয়, ওই বৃষ্টির মধ্যে আপনাকে বাহিরে কাজের একটা ব্যবস্থা করে পাঠাবে। আপনার মৃত্যু যদি সমুদ্রের মধ্যে হয়, সেখানে আল্লাহ পাঠাবে। আপনার মৃত্যু পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন, ওখানে আপনাকে পাঠাবেই। মৃত্যু আপনার সাথে সাক্ষাৎ করবেই, আপনার মৃত্যু হবেই, যেখানে লেখা ওইখানেই হবে। অতএব কথা ঠিক নয় যে এই গাড়িতে না গেলে বেঁচে যেত। গতকালকের ঘটনা মনে হয় না, আজকে গতকালকের ঘটনা, খুলনা থেকে পরিবার ঢাকায় যাচ্ছিল, আর সবাই অ্যাক্সিডেন্টে মারা গেল। 12 জন 11 জন না মারা গেল। কেউ কেউ পোস্টে লিখছে আজকে না বাড়ালেই হতো। না বাড়ালে হতো মানে তার মৃত্যুটা ওই পিকআপটাতেই তার মৃত্যু হবে, ওই জায়গায় তার মৃত্যু হবে। একসাথে 11 জনের মৃত্যু হবে।
এটা লেখা আছে, তাই এটা ঘটেছে। তার মানে যেখানে মৃত্যু সেখানে হবেই। এই জন্য পৃথিবীর সবচেয়ে আজব সত্য কথা হলো মৃত্যু। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, তোমরা ওই বস্তুটার কথা বেশি বেশি স্মরণ করো যেই বস্তুটার স্বাদ নষ্ট করে দেয়, আনন্দ নষ্ট করে দেয়, উল্লাস নষ্ট করে দেয়। কিভাবে? একটা লোক 10 তলা বাড়ি করেছে, বাড়ি কমপ্লিট হয়ে গেছে, আগামী কালকে বাড়িতে উঠবে, আজকে তার মৃত্যু হয়ে গেল, তার বাড়িতে ওঠার স্বাদ পূর্ণ হলো না। একটা লোক কত জল্পনা কল্পনা করলো, কত কিছু করলো, আগামী কাল এটা করবে, কিন্তু আজকে সে মারা গেল, তার আর এটা করা হলো না। কেন? মৃত্যুর কাজই হচ্ছে আনন্দ নষ্ট করে দেওয়া, মৃত্যুর কাজই হচ্ছে স্বাদ নষ্ট করে দেওয়া। মৃত্যু এগুলোকে নষ্ট করে দেয়। কিছুদিন আগে একজন আলেম কাঁদছিলেন আর বলছিলেন, আমি আমার চাচা মারা গেল, তাই আমি বাড়িতে গেলাম, যাওয়ার পরে চাচার মাটি দিলাম, জানাজা করালাম, মাটি দিলাম, এরপরে বাড়িতে আসলাম, তখন আমার চাচি আমাকে ভাত খেতে দিল, আমাকে ভাত খেতে দিয়ে আমাকে দিল হলো, আমাকে ভাত খেতে দিয়ে আমাকে কবুতরের মাংস দিল। তাই আমি আমার চাচিকে বললাম, চাচি, মারা বাড়িতে তো গোস্ত রান্না হয় না, মারা বাড়িতে তো শোক পালন করতে হয়, গোস্ত আসলো কোথায় থেকে? তখন চাচি আমাকে জবাব দিল যে, বাবা, তোমার চাচা এই কবুতরের গোস্ত আমাকে রাঁধতে বলেছে, এই কথা বলে বাইরে গেছে, কিন্তু তোমার চাচা কবুতরের গোস্ত খেতে পারে নাই, এটা পড়ে রয়েছে, তাই তুমি এসেছো, তুমি মেহমান, তোমাকে কবুতরের গোস্ত দিয়েছি। আলেমটা বললেন, তখন আমি কেঁদে দিলাম। কেন? যেটা চাচা খেতে চেয়েছিল ওটা আমার তাকদিরে জুটে গেল। তার মানে মানুষের স্বাদ নষ্ট করে দেয়, এটার নাম মৃত্যু। আপনি কত আনন্দতে আছেন তা দেখার বিষয় নয়। আপনি মনে রাখেন, আপনার কেউ নেই, আপনি একা, একমাত্র যদি আপন কেউ থাকে তাহলে সে আল্লাহ। আপনার এই পোশাকটা আপনার নয়, আমার এই পোশাকটা আমার নয়। আমি যখন মারা যাব তখন আমার পোশাক আমার গা থেকে খুলে ফেলা হবে। আমি যখন মারা যাব তখন আমাকে আমার কাপড় চোপড় খুলে ফেলা হবে। আমি যখন মারা যাব আমাকে পর্দা দিয়ে ঘিরে দেওয়া হবে, আমাকে গরম পানি দিয়ে গোসল করানো হবে। একবারও বলতে পারবো না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করে নিলে আমার জন্য ভালো হতো। আমাকে কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে। একবারও বলতে পারবো না আমার এই নাক থেকে কাপড়টা সরালে ভালো হতো, নিঃশ্বাস নিতে পারতাম। কত মানুষের জানাজা আমি পড়েছি, কত মানুষের জানাজায় শরীক হয়েছি, কত মানুষকে কবরে দিয়েছি, রেখেছি, কিন্তু উল্টে গেছে। আজকে ওই মানুষগুলো আমার জানাজা পড়ছে, ওই মানুষগুলো আমাকে কবর দিচ্ছে। আমাকে যখন মাটিতে রাখা হবে, আমাকে যখন কবরে রাখা হবে, আমাকে যখন ঢেকে দেওয়া হবে, তখন একবারের জন্য বলতে পারবো না, হায় হায় হায়, দুনিয়াটা আরেকবার শেষবারের মতো দেখে নেই, একথা বলতে পারবো না। এটার নাম মৃত্যু। তাই জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনি মারা যাবেন। আপনারা কি মনে করেন আমাদের মৃত্যু হবে না? হবে না? হবে। সবাই একমত? ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু। 2, হে মুহাম্মদ, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো নিষেধ নেই, আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন, যার সাথে খুশি বন্ধুত্ব করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই। বন্ধু হতে পারে বাহন, বন্ধু হতে পারে টাকা পয়সা, বন্ধু হতে পারে জায়গা জমি, বন্ধু হতে পারে সম্পত্তি, বন্ধু হতে পারে স্ত্রী, বন্ধু হতে পারে বাবা মা, বন্ধু হতে পারে ভাই, বন্ধু হতে পারে কোনো বন্ধু, বন্ধু হতে পারে যে কোনো ব্যক্তি, যে কেউ আপনার বন্ধু হতে পারে। কিন্তু মনে রাখেন, আপনি তাকে ছেড়ে যাবেন আর সেও আপনাকে ছেড়ে যাবে, সেও আপনাকে নেবে না আর আপনিও তাকে নেবেন না। ঠিক না? না আপনাদের কি মনে হয় যাবে? কত বন্ধু! এই জন্য সালাফরা বলতেন যে বন্ধু যদি বানাতে হয় একটা জিনিসকে বানাও যে তোমার সাথে যাবে, ওটা হলো নেক আমল। তাই না?
আমার সাথে যাবে কি? নেক আমল। অতএব যদি বন্ধু বানাতে হয় তাহলে নেক আমলকে বন্ধু বানাও। কেন? নেক আমল তোমার সাথে কবরে যাবে, নেক আমল তোমার বন্ধু সত্যিকারে যে তোমার সাথে সঙ্গ দিবে। এছাড়া তুমি যাকে তাকে বন্ধু বানাও, যে কোনো জিনিসকে বন্ধু বানাও, কিন্তু মনে রাখো তোমাকে তা ছেড়ে চলে যেতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি। মাজজিয়ুন মুজজান দুটাই পড়া যায়। হে নবী শুনেন, আপনি যা খুশি কাজ করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে, ঠিক না? আপনাদের কি মনে হয় দাঁড়াতে হবে না? আমাদের কি দাঁড়াতে হবে? হে নবী, আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন, আপনি আপনার মুনিবের সামনে দাঁড়াবেন, আপনি আপনার আল্লাহর সামনে দাঁড়াবেন। আপনাকে দাঁড়াতে হবে, যা মনে চাই করেন। এখানে আমরা বলতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক করতে পারে না, তাই এটা আমাদের কাছে নিয়ে এসে আমরা বলতে পারি, আব্দুল্লাহ মনে চাইলে জিনা করো, মনে চাইলে চুরি করো, মনে চাইলে ডাকাতি করো, মনে চাইলে সুদ খাও, মনে চাইলে ঘুষ খাও, মনে চাইলে নিষেধার দ্রব্য পান করো, মনে চাইলে বেহায়াপনা বেলুল্লাপনা করো, মনে চাইলে তাকাব্বুরি করো, মনে চাইলে গীবাত করো, মনে চাইলে চগলখুরি করো, মনে চাইলে গান বাজনা বাদ্যযন্ত্র শোনো, তোমার মনে যা চাই তুমি তাই করো, কিন্তু মনে রাখো তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে। এটা মনে রেখে তারপরে তুমি কাজ করো। দাঁড়াতে হবে রবের সামনে, জবাবদিহি দিতে হবে প্রত্যেকটা মানুষকে। আল্লাহর কাছে তাকে বুঝিয়ে দিতে হবে তার পুরো জীবন, তার পুরো যৌবন আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। কেন? হাদিসের মধ্যে তাই এসেছে, যতক্ষণ পর্যন্ত 5টা জিনিস বুঝিয়ে দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত পা নড়ানোর অনুমতি দেওয়া হবে না। তার একটা জিনিস হচ্ছে তার বয়স বোঝাতে হবে, তার আরেকটা জিনিস হচ্ছে তার যৌবন বোঝাতে হবে, তার পুরো বয়স বুঝিয়ে দিতে হবে। তুমি তোমার বয়স কোন কাজে লাগিয়েছো, অতিবাহিত করেছো, তার পুরো যৌবনকাল বুঝিয়ে দিতে হবে। তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো, তার মানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জবাবদিহিতা